একজন স্কলারকে দেখলাম যে বক্ষ বিদীর্ণের বিষয়টাকে অস্বীকার করতেছে সম্পূর্ণ। তো এখন তাদেরকে তো জবাব দিতে হয়, কারণ স্পষ্ট যে হাদিস, সেই হাদিসকে সে অস্বীকার করতেছে। একজন ফেমাস একজন স্কলার, একজন আলোচক বক্তা, তিনি একেবারে এটাকে এইভাবে বলতেছে যে বক্ষ বিদীর্ণের অবস্থাটা, যে আমরা যে শুনি যে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে, সিনা চাক করা হয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াটি, এটা কোনো কোরআন হাদিসে নাই। কারণ উনি বললেন যে আমিও কামেল পাস করেছি, কামেল পাসের সময় আমাদের পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষায়ও ওটা লিখেছি, সিনা চাকের ঘটনা লিখেছি। কারণ ওটা যদি না লিখি তাহলে পরীক্ষায় পাস ফেল করাই দেবে, পাস দেবে না, পরীক্ষা মার্ক দেবে না, সেই হিসেবে আমিও লিখেছি, কিন্তু এটা কোনো কোরআন হাদিসে নাই। বলেন, এই ধরনের স্পষ্ট হাদিসের বিপরীত কথা শুনলে সত্যি খারাপ লাগে যে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। এবং সে ব্যক্তি যিনি অত্যন্ত উঁচু মাপের জনপ্রিয়তা তার, সেই ব্যক্তি কথা বলছে এবং সে সমালোচিত হয়েছে বিভিন্ন কারণে। কারণ বিভিন্ন সময় সে এই সমস্ত কথা বলে। কখনো এই কথা বলছে যে নামাজ পড়লে যে আল্লাহ তাআলা জান্নাতে দেবে, এই ধরনের কোনো জায়গায় পাওয়া যায়নি। নামাজ পড়লে যে আল্লাহ তাআলা জান্নাতে দেবে, এই ধরনের কোনো জায়গায় পাওয়া যায়নি। এ ধরনের অনেক সে কথা বলছে। সর্বশেষে যারা বিশেষ করে মোবাইল, নেট এগুলো চালায়, ইউটিউব, ফেসবুক এগুলো চালায়, সর্বশেষে উনি এমন একটা তাফসির করতে যেয়ে এমন একটা কথা বলছে যে একজন সুন্দরী মহিলা ওয়াজের ময়দানে তিনি সুন্দরী মহিলার বর্ণনা দিতে যে বলতেছেন যে এই আপনারা কি জানেন যে এই বিশ্বের সুন্দরী মহিলা কোন মহিলা? আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করবেন। তারপরে সে একটা নামও বলে দিল এবং বলল যে আল্লাহ তাআলার নাম নিয়ে তার চেহারার দিকে একটু তাকাবেন, নাউজুবিল্লাহ। এই কারণে তিনি অনেক সমালোচিত হয়েছেন। পরে তিনি ভুলও স্বীকার করছেন। তিনি ভুল স্বীকার করে বলছেন যে আমাকে জেলখানায় নিয়েছিল, জেলখানার ভিতরে নেয়ার পরে সম্ভবত কোনো ওষুধপত্র এমন দিছে যে আমার মাথা আসলে ঠিক ছিল না। তো আমার কথা হলো, এইটা সম্পূর্ণটাই এই যে তার একটা বক্তব্য যে আমার মাথা ঠিক ছিল না জেলখানায় গিয়ে, এই কথাটা সম্পূর্ণই ভুল। কারণ কথাটা এমন সেন্সে এমনভাবে বলছে যে সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি সে বলছে। যদি ধরেও নিলাম যে তার মাথা ঠিক ছিল না, কিন্তু মেরাজের বিষয়টা নিয়ে সে তো তখন জেলখানায় যায়নি। এই জেলখানায় যাওয়ার আগে সে এই মেরাজের স্পষ্ট হাদিসকে সে অস্বীকার করেছে। সে স্পষ্ট কটাক্ষ করে সবার সামনে এরকম বলছে যে এটা সম্পূর্ণ বানোয়াট। অথচ আমি আজকে তাহকিক করে এনে দিলাম, উনি যে দল করে সেই দলের অনেক স্কলার এই বুখারী শরীফের এই হাদিস বর্ণনা করছে যে নবীজির সিনা চাক হয়েছে, একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, চারবার হোক, সেটা অন্য কথা। আর যদি সে ব্যাখ্যা করে বলতো যে সে ব্যাখ্যা করে এরকম বলছে কি যে নবীজি কি গুনাহ করছে নাকি যে তার সিনা চাক করতে হবে, এখানে তো কোনো বর্ণনা দেওয়া হয়নি যে নবীজি গুনাহ করছে এই জন্য সিনা চাক করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, এই জন্য তার গুনাহ বের করা হয়েছে। এটা তো কেউ বলে না। সে নিজের পক্ষ থেকেই বলছে যে নবীজি কি গুনাহ করছে এই জন্য তার সিনা চাক করা লাগবে। এটা সম্পূর্ণ বানোয়াট, কোনো কোরআন হাদিসে নাই। অথচ আমি বলে দিলাম যে আপনারা দেখতে পারবেন, যে কোনো সাধারণ বাংলা পড়বেন তারাও দেখতে পারবেন এই হাদিস আল হাদিস অ্যাপের বুখারী শরীফের 349 নম্বর হাদিসের মধ্যে আমি সেটা কোট করে এখানে আমি উল্লেখ করেছি যে ফারাজা সদরি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষকে খুলে ফেললেন, ফেরে ফেললেন। এই ফারাজা সদরি শব্দের তাকে অনুবাদ করতে বলেন যে সে কি অনুবাদ করে। যে বুখারী শরীফের 349 নম্বর হাদিস তাকে পড়তে বলবেন যে সে কি তর্জমা করে এখানে। তো ফারাজা সদরি এই সিনা চাকের বেলায়, কারণ আসলে আমাদের দেশে অনেক জনপ্রিয় বক্তা হয়ে যায়, কিন্তু এমন এমন বক্তা জনপ্রিয় হয়ে যায় তার অনেক সময় এলেম কালামেও সমস্যা দেখা যায়। প্রকৃত তাহকিক আর কোরআন হাদিসের প্রকৃত এলেম না থেকেও অনেক মানুষ জনপ্রিয় হচ্ছে, আর মানুষ তাকে জনপ্রিয় হিসেবে দেখার কারণে তাকে বড় আল্লামাতুদ্দাহার, বড় আল্লামা মনে করে এবং তার পিছনে হাজার হাজার মানুষ ছুটে।
অথচ এমন এমন মন্তব্য তারা করে তাদের থেকে যেটা আমরা আশা করি না। আবার সে অন্যান্য বক্তার, অন্য প্রসিদ্ধ বা ফেমাস বক্তার আবার ভুল ধরে। এরকম একজন ফেমাস বক্তার ভুল ধরেছে, সত্যি সে কোরআনের একটা তাফসির করেছিল, একটু ভুল করেছিল। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসুহা করো। এই তওবায়ে নাসুহার তাফসির করতে যেয়ে সেই বক্তা বলেছিল যে তওবায়ে নাসুহা, নাসুহা নামক এক ব্যক্তির মতো তোমরা তওবা করো। এটা সম্পূর্ণ ভুল ছিল। মূলত তওবায়ে নাসুহা হলো খাঁটি দিলে তওবা করা। সেই বক্তার ভুল আবার এই বক্তা ধরছে, আর এই বক্তার কতগুলো ভুল মানুষে ধরছে অন্যান্য ওলামায়ে কেরাম। শেষে চাপের মুখে সে এ কথা বলতে বাধ্য হয়েছে যে আমাকে জেলখানায় নিয়ে আমার ব্রেন ওয়াশ করা হয়েছে। আমি তো বলবো যে এটা হলো তার চাপে পড়ে এই বক্তব্যটা সে দিচ্ছে, যে এখন সবাই ধরছে চতুর্দিক থেকে যে আপনার এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি, তখন এই কথা বলছে যে আমার মাথা ঠিক ছিল না। যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাচাক করা হয়েছে। সেটা সিনাচাক করা হয়েছে কেন, সে কথাও এখানে বলা হয়েছে যে ঈমান এবং হিকমত তার মধ্যে প্রবেশ করানোর উদ্দেশ্য। আর সে বলল যে আল্লাহ তাআলা যদি তাকে পবিত্র করার উদ্দেশ্য থাকতো তার বুক ফাড়ার কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা তো সব কিছুই পারে। আমি বলবো যে নামাজ না পড়লেও তো আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে, তাহলে নামাজের সিস্টেম কেন চালু করলেন? কি বলেন? আল্লাহ তাআলা তো সবকিছুই পারেন। মসজিদে আসার প্রয়োজন কি? আল্লাহ তাআলা তো আমাদেরকে নামাজ পড়া, মসজিদে আসা ব্যতীতই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এজন্য এই সমস্ত আলোচনা যারা শোনে, যারা বোঝে, তারা একটু সাবধান।